আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। উপদেষ্টাগণকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ ডক্টর ইউনূসের। প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেশের বন্যা পরিস্থিতি বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় এই নির্দেশ দেন তিনি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ক্যাবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন। তিনি জানান, 10 জেলা বন্যা কবলিত হয়েছে এবং সর্বশেষ হিসেবে 36 লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টাগণ এই জেলাগুলো পরিদর্শন করবেন বলে তিনি উল্লেখ করেন। আবহাওয়া অধিদপ্তরকে উদ্ধৃত করে শফিকুল আলম জানান, দীর্ঘ সময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ নদী ও খাল বিল শুকিয়ে যাওয়া। এদিকে প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। আসিফ মাহমুদ লিখেছেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।